এই রমজানে ইফতারে কলিজা ঠান্ডা করা শীতল করা নিয়ে আসলাম লাচ্ছি শরবত। আচ্ছা, আজকে লাচ্ছি শরবত তৈরি করব। তো এই লাচ্ছিটা খেতে এত বড় মজা। তো আপনারা যারা লাচ্ছি শরবত খেতে পছন্দ করেন দই দিয়ে, তারা আমার ভিডিওটা দেখুন, তাহলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন একবারে দোকানের মতন, একবারে দোকানে ফাস্টফুডের মতন। আমরা যেমন দোকানে মার্কেটে গেলে শরবতটা খাই, তো আমি বিশেষ করে মার্কেটে যখন যাই এই শরবতটা আমি দোকানে গিয়ে খাই, অনেক ভালো লাগে। তো আমি ঘরেও বানাই খাই মাঝে মধ্যে। তো কি লাগবে উপকরণ লাগবে, এটা কলা। তো আমি এখানে টক দই নিছি, আপনারা মিষ্টি দই টক দই দুটোটাই দিয়ে করতে পারবেন। তো এখানে দুধ লাগবে, চিনি লাগবে। তো এখানে পাউডার দুধ নিয়েছি, আর টক দই, পানি। তো এই যে 1 কাপ এখানে দই আছে। তো এই দইটা দিয়ে দিলাম ব্লেন্ডারে। তো দেখুন যে একবারে চাক্কা দই, এটা কিনা দই আর কি, টক দই সবসময় ঘরে থাকে, রান্নার কাজে ব্যবহার করি। তো এটা দিয়েই লাচ্ছি শরবতটা তৈরি করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন, স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এবং রমজানের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো এই যে দেখুন, আমি দই দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কলা দিয়ে দেবো একটা। কলা দিলে কি মানে একটু ঘন হবে, গ্রেভি হবে, বেশি মজা হবে। আর এখানে দিয়ে দিলাম পাউডার, বেশি মজা হওয়ার জন্য একটু পাউডার দুধ। আপনারা চান যদি ভালো না লাগে নাও দিতে পারেন, সমস্যা নাই। তো এই যে দেখুন এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু এটা টক দই মিষ্টি দই না। যদি মিষ্টি দই থাকতো তাহলে অল্প চিনি দিলেই হতো। তো এই যে দেখুন সব উপকরণ দিয়ে দিছি, এখন ব্লেন্ডার করে নিব। কলাও দিয়ে দিছি, যে দেখুন। এখন পানি দিলাম পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, যে যেমন ঘনত্ব খান, যেমন ঘন খান তেমনই দিবেন। তো আমি একবারে বেশি পাতলাও না, একবারে ঘনও না, মানে মিডিয়াম এটাই রাখবো। আর ব্লেন্ডার ভালো করে করবেন। তো ফ্যানে উঠবো, আর ফ্যানে না উঠলে কিন্তু লাচ্ছি শরবত ভালো লাগবো না। তো আমার একবারে ফ্যানাদা ভরে গেছে দেখুন। আর লাচ্ছি শরবতের আসল হচ্ছে ফেনা দিলে অনেক সুন্দর হয়, আর খেতেও মজা হয় অনেক। তো এটা সাথে সাথে খাবেন, বানানোর দেরি হলে ভালো লাগবে না। তো এই যে দেখুন অনেক ফেনা, গ্লাস ভরা ফেনা উপরে। আর এখানে আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তো আমি একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো আপনারা চাইলে লগে লগে যদি খান তো এই বরফ গুঁড়ো করে উপর দিয়ে দিবেন, বরফ একবারে। তো এইভাবে হয়ে গেছে লাচ্ছি শরবত। এই শরবতটা খেতে এতটা মজা, যারা একবারও খান নাই ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা খাইছেন তারা তো বুঝছেনই কেমন মজা। তো আমার কাছে অনেক সবচেয়ে প্রিয় শরবত আমার এই লাচ্ছি শরবত। তো এটা আমি বিশেষ করে যখন রমজানে মার্কেটে বা শপিং করতে যাই, তখন আমি এটাই বেশি খাই সবচেয়ে, মানে অন্য কোনো জুস বা অন্য কিছু খাই না। আমার এই শরবতটাই খুব ভালো লাগে, আমার এটাই লাগবে, আমি এটাই খাই, আমার অন্য কোনো কিছুই ভালো লাগে না। তো এই যে দেখুন হয়ে গেল, এইভাবে করে তৈরি করতে পারবেন। তো তারপরে এখানে আরেকটু ভিডিও আছে, তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। ছোট আমি একদিন পর পর ভিডিও দিই। রমজান মাসে আসলে কাজকর্ম বেশি থাকে, ইবাদত করার লাগে, তো সেই জন্য প্রতিদিন ভিডিও দিই না, এখন আমি একদিন পর পর দিই। তো সবাই আশা করি ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন আমি এখানে চিকেন ফ্রাই করবো, এখানে চিকেনটা দিয়ে দিলাম তেলের ভিতরে। আমি আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। চিকেনের ফ্রাই করব, পরে ফ্রাই করে ভালো করে পরে আমি উপর দিয়ে আবার মশলা দিব, একটু মশলা কষিয়ে আর কি, পরে আমি চিকেনের উপর দিয়ে দেবো। ওটা স্কিপ হয়ে গেছে, আমি পুরোটা দেখাইনি, ভিডিও অল্প অল্প করে একটু দেখাইতেছি সব কিছুই। তো এটা একদিন কর ভিডিও, মানে প্রতিদিন এখনও ভিডিও রান্নার ভিডিও অতটা করা হয় না, অল্প অল্প করি। তো ওই যে দেখুন একটু একটু দেখাইতেছি আপনাদের। তো এখানে আর একদিন কর ভিডিও আছে, সব একটু একটু করে মানে করে রাখছি আর কি, তাদের যখন একটু সময় পেয়েছি তখনই। তো এই যে দেখুন আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে গা। তারপরে এটা অন্য একদিনের ভিডিও, এটা ছিল আবার চিকেন কষা করছিলাম একদিন। তো
সেটাই আবার একটু দেখাইতেছি আপনাদের। তো এখানে আমি মশলা কষিয়ে নিতেছি। তো এই যে দেখুন সব মশলাই দিয়ে দিছি, তো একটা মশলা দেইনি ওইটা বাকি ছিল, তো এর জন্য এখন ওটা আগেই দেই, কিন্তু ওটা মনে ছিল না, তো এখন দিয়ে দেব। সেটা হচ্ছে আদা রসুন আর এখন দিয়ে দিলাম, সমস্যা নাই, মশলা তো কষানো হয় নাই ভালো করে, আরও কষাবো। তো এখন দিয়ে দিলাম, আদা রসুন দিতে ভুলে গেছিলাম আর কি, এমনি সব দিয়ে দিয়েছিলাম। তো সবই দেখাইতেছি। আর চিকেনের রান্না তো অনেক আমার চ্যানেল আছে, যারা ফুল রান্নাটা দেখতে চান A to Z তারা আমার পুরোনো ভিডিও দেখতে পারেন। তো সেজন্য আমি আর ফুল ডিটেলসে বললাম না, শুধু সবাই দেখতে থাকুন। ওটা ছোট একটা ভিডিও, ফুল ভিডিওটা দেখবেন সবাই। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ দেখে যদি ভালো লাগে, আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমিউনিটিতে বলে যাবেন। আসলে ভিডিওতে সবসময় কমেন্ট পাওয়া যায় না, মানে একবার কমেন্ট চেক করলে মনে দিতে পারে হয়তো কমেন্ট ওটা পাওয়া যায় না। তো যারা নতুন আছেন কমিউনিটিতে একটা কমেন্ট করবেন যে যদি বন্ধ করে থাকেন, বুঝছেন। তো চিকেনটাও আমি তেলে ভেজে রাখছিলাম, দেখুন এখন মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন মুরগিটা কষিয়ে নেব ভালো করে মশলার ভিতরে, তারপর পানি দিয়ে ঝোল রাখবো না, অল্প অল্প একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবোই না, একবার কষা কষা করবো। রমজান মাসে আসলে কোনো খেতে ভালো লাগে না কোনো কিছুই, মানে শরবত খেলে আমার আর কোনো কিছু খাইতে ভালো লাগে না, মানে ভাজা পোড়া একদম খাইতেই পারি না, আমি ভাতও খাইতে পারি না রমজান মাসে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।